জামাতের আমির যদি শহীদ পরিবারের সন্তান হয়ে থাকে, শেখ হাসিনারে তাহলে আপনারা জুলাই যোদ্ধা বানায় দেন। জামাতের আমির সংসদে দাঁড়ায় বলে তার পরিবারের কেউ নাকি কয়েক ফোঁটা রক্ত দিয়া শহীদ পরিবারের সদস্য হওয়ার সৌভাগ্য অর্জন করে দিয়েছে তারে। এই কথা কি শয়তান বিশ্বাস করবে বলেন তো? শয়তানে কব যে জামাতের আমির আমার সাথে মুনাফিকি করলো। জামাতের আমির যদি শহীদ পরিবারের সন্তান হয়ে থাকে, তাহলে সে জামাতের রাজনীতি করে কেন? বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল নাই, তাহলে সে নিজে একটা রাজনৈতিক দল খুলে বসতো, যে সেটার রাজনীতি সে করতো। সে শহীদ পরিবারের সন্তান, আসলে কোন শহীদ পরিবারের সন্তান সেটা আসলে খুঁজে বের করা দরকার। সে কি বাংলাদেশের ৭১ সালে যারা পক্ষে হইয়া স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধ হয়েছে সেই পরিবারের সন্তান, নাকি পাকিস্তানের যারা রাজাকার ছিল, রাজাকাররা যারা মুক্তিযোদ্ধাদের হাতে শহীদ হয়েছে, মারা গেছে, তাদের কথায় তথাকথিত শহীদ, হ্যাঁ, এই ধরনের পরিবারের কিনা আমার একটু সন্দেহ লাগে। বাস্তবতা কোথায় গিয়ে দাঁড়ায় আমি জনগণকে বলবো আপনারাই তুলে ধরবেন। কারণ জামাতে ইসলামের আমির যদি সে ৭১-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকে, তাহলে শেখ হাসিনা কি? শেখ হাসিনারে তাহলে আপনারা জুলাই যোদ্ধা বানায় দেন। ৫৪ বছর পরে আইসা রাজাকার শহীদ হয়ে যায়, তাহলে ৫৪ বছর অপেক্ষা করার দরকার নাই, শেখ হাসিনারে আপনারা জুলাই যোদ্ধা এখনই বানায় দিতে পারবেন। আমি বিশেষ করে হাসনাত আবদুল্লাহ, তারপরে হান্নান মাসুদ, নাহিদ ইসলাম, আক্তার, এরা তো তরুণ, তারা জুলাইয়ের চেতনা নিয়ে গেছে। আমি বলি একটু যে ৫৪ বছর পরে এই জামাতের আমির সহ আরও অন্যান্য যারা আছে, এরা যদি শহীদ পরিবারের হয়ে থাকে, মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি হয়ে থাকে, তাহলে শেখ হাসিনারে জুলাই যোদ্ধা বানাইলে এদেশের মানুষ রাগ করবে না। তোমরা যেভাবে করতেছ করতে পারো, শেখ হাসিনারে জুলাই যোদ্ধা বানায় দাও, তাহলেই চলে। কারণ হারুনের ভাতের হোটেলে এই নাহিদ ইসলাম, এই হান্নান মাসুদ, এরাই গিয়া আন্দোলন বিক্রি করছিল, সেখানে স্যান্ডউইচ আর লুডুস খাইয়া। এদেশের মানুষ দেখছে রাজপথের আন্দোলন, আমাদের মতো কিছু সাধারণ মানুষ যারা দেশকে ভালোবাসে, এরাই আন্দোলনটা বাস্তবায়ন করছে। তোমরা সে সময় হারুনের ভাতের হোটেলে স্যান্ডউইচ খাইতেছিলা, আর আমরা তখন না খাইয়া পানিও পাই নাই, পানিও আমাদের কেউ দেয় না, আমরা আন্দোলন করছি।